দেহ ব্যবসা ও লোক ঠকিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে ডিজে শিখা তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ডিসেম্বর থেকে এই ২১ বছর বয়সী তরুণীকে চোখে চোখে রাখছিলেন রাজস্থানের স্পেশাল অপারেশন গ্রুপ এর আধিকারিকেরা। পুলিশ জানায়, শিখা তিওয়ারি শুধু পেশায় ডিজেই নয়, দেহ ব্যবসার সঙ্গেও জড়িত। পুলিশ আরও জানায়, বিত্তশালীদের ফাঁসিয়ে ব্ল্যাকমেইল করাই তার আসল পেশা। গত বছরে জয়পুরের এক চিকিৎসককে ঠকিয়ে তার কাছ থেকে ১.৫ কোটি টাকা নিয়ে হারিয়ে যায় সে। টাকা নিয়ে মুম্বাইয়ে ওঠেন, সেখানেই ডিজে হিসাবে কাজ শুরু করেন। সম্প্রতি ফেসবুকে তার লাইভ অনুষ্ঠানের সূত্র ধরেই পুলিশের জালে ধরা পড়েন শিখা। জানা যায়, গত বছরে একটি মধুচক্রের হদিস পান তারা, তাতেই উঠে আসে শিখার নাম। মূলত চিকিৎসক বা রিয়েল এস্টেট এজেন্টরাই ছিলেন তার শিকার। ডিসেম্বর থেকেই শিখাকে ধরতে অনুসন্ধান চালাতে থাকেন তারা। পুলিশ জানিয়েছে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে চেয়ে গত বছর সুনীত শনি নামে জয়পুরের এক চিকিৎসকের সঙ্গে দেখা করেন শিখা। সেখান থেকেই সুনীতের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তিনি। দুজনে একসঙ্গে পুষ্করেও বেড়াতে যান। পুষ্করেই সুনীতকে হুমকি দিয়ে টাকার দাবি করতে থাকেন তিনি। মিথ্যা ধর্ষণের মামলায় সুনীতকে ফাঁসিয়ে দেবেন এই হুমকি দিয়ে তার কাছ থেকে ২ কোটি টাকা দাবি করেন শিখা। টাকা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর পুলিশে ধর্ষণের অভিযোগ দায়ের করেন শিখা। সেই মামলায় ৭৮ দিন জেলও কাটাতে হয় সুনীতকে। তবে শেষমেশ ছাড়া পেলেও শিখার হাত থেকে মুক্তি পেতে টাকা দেয়ায় স্থির করেন সুনীত। প্রথম দফায় ১ কোটি এবং পরে শিখাকে ৫০ লাখ টাকাও দেন তিনি। সেই টাকা নিয়েই মুম্বাইয়ে পালিয়ে যান শিখা। সেখানেই একটি হোটেলে ডিজে আদা নাম হারিয়ে কাজ শুরু করেন তিনি। কিন্তু সব ভেস্তে গেল ফেসবুকে লাইভ অনুষ্ঠান করে। পুলিশের দাবি, শিখার মতোই মিথ্যা ধর্ষণের মামলা সাজিয়ে বহু লোককে ব্ল্যাকমেইল করতেন দেহ ব্যবসার সঙ্গে জড়িত সদস্যরা।